ভরা বর্ষায় জোয়ারের পানিতে টইটুম্বুর খাল, পাড়ের সবুজ প্রকৃতি আর আশপাশের বন বাতারে পাখির কিচিরমিচির সব মিলিয়ে তৈরি হয় অদ্ভুত সুন্দর এক পরাবাস্তব পরিবেশ। মনোমুগ্ধকর এমন দৃশ্যের মধ্যেই পেয়ারা ভর্তি ছোট ছোট ডিঙে এসে ভিড়ে খালের দুই পাশে। নৌকার উপর চলে কেনা বেচা। শুধু পেয়ারা নয়, লেবু, আমড়া, জাম্বুরা সহ হরেক রকম ফলের বিক্রি কিনেও হয় ভাসমান এই হাটে। ফিলিপাইনের কাবিয়াও বা থাইল্যান্ডের ড্যাম নোয়েন সাদুয়াক বাজারের মতো বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরের নেসারাবাদ উপজেলার অন্তর্গত স্বরূপকাঠির কীর্তিপাশা খালের উপর বসে ভাসমান এই বাজারটি। ঝালকাঠি ও পিরোজপুর সীমারেখায় অবস্থিত ছোট্ট গ্রাম ভীমরুলির চতুর্মুখী ছোট বড় খালের মোহনায় চলে পেয়ারা বেচাকেনা। ভীমরুলি, আটঘর এবং কুড়িয়ানা এই তিন জায়গায় নৌকায় চড়ে হয় কেনা বেচা। এশিয়া মহাদেশের বৃহত্তম এই পেয়ারা বাগানের অবস্থান মূলত ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুর এই তিন জেলার সীমান্তবর্তী এলাকায়। স্থানীয় পেয়ারা চাষিরা শত শত ছোট বড় নৌকা নিয়ে হাজির হয় বাজারে। পাইকাররা আসেন বড় বড় ইঞ্জিন বোট নিয়ে। পেয়ারা কেনা হয় নৌকা হিসেবে বা মন দরে। প্রতি মৌসুমে বিক্রি হয় কোটি কোটি টাকা। পেয়ারার জন্য বিখ্যাত এ অঞ্চল। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ঝালকাঠি সদর উপজেলার ২১টি গ্রামে প্রায় ৮০০ হেক্টর জমিতে, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ১৬ গ্রামে ৯৩৭ হেক্টর, পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ২৬ গ্রামের ৬৪৫ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে পেয়ারার চাষ হয়। দেশে উৎপাদিত মোট পেয়ারার প্রায় ৮০% উৎপাদিত হয় এই অঞ্চলে। এসব এলাকার হাজারো মানুষের কাছে পেয়ারা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এবং জীবিকার অবলম্বন। এখানকার জমিগুলো জোয়ারের পানিতে তলিয়ে যায়। দুপাশে মাটি তুলে মোটা আইল বানিয়ে লাগানো হয় গাছ। পেয়ারা গাছের সারির দুপাশে তৈরি করা হয় নালার মতো জলাশয়। তাতে চলে ডিঙ্গি নৌকা। বর্ষায় সেসব নৌকাতে করে তোলা হয় পাকা পেয়ারা। এভাবে এক একটি নৌকা বোঝাই করে নিয়ে আসা হয় আটঘর কুড়িয়ানা ইউনিয়নে। নৌকায় করে আনা নেওয়া, নৌকায় করে বেচা বিক্রি, এরপর নৌকায় করে ফেরত যান ব্যবসায়ীরা। বছরের নানা সময় কাঠ আর নৌকার ভাসমান হাটও বসে এখানে। কবে থেকে এসব হাটের শুরু তা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না, তবে কয়েক প্রজন্ম ধরেই চলছে এসব বাজার। ভীমরুলের ভাসমান বাজারটি কেবল একটি পাইকারি হাটই নয়, রূপে গুণেও অনন্য। আঁকাবাঁকা নদী, পেয়ারা ভর্তি নৌকা, খালের দুধারের সবুজাব পরিবেশ এনে দেয় স্বর্গীয় অনুভূতি। খালের ভেতর দিয়ে পেয়ারা বাজারে যাওয়ার পথটিও আনন্দে ভরিয়ে দেয় মানুষকে। বাজারের সুন্দর দৃশ্য, দুপাশের সারি সারি গাছ দেখে মনে হয় ভিন দেশের কোনো জায়গা। ধীর পথে যেতে যেতে উপভোগ করা যায় বাজারের ব্যস্ততা, নির্মল পরিবেশ। বাজারের গরম গরম মিষ্টি বেশ জনপ্রিয়। দুপুরে খাওয়ার জন্য বাজারের পাশে আছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট। কুড়িয়ানা বাজারে সকাল সন্ধ্যা নামের হোটেলটি পরিচিত বৌদির হোটেল নামেও। এখানকার রান্নার প্রশংসা করে সবাই। এই হাট ভ্রমণের সবচেয়ে ভালো সময় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড সহ বহু দেশের রাষ্ট্রদূত সহ দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। পর্যটকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ছুটির দিনগুলোতে পর্যটক বোঝায় শতাধিক ট্রলারে দেশ বিদেশের ভ্রমণ পিয়াসীরা হাটে এসে হৈ হুল্লোড়ে মেতে ওঠেন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনও এখানকার পেয়ারা বাগানগুলোকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করেছে। ট্যুরিস্টদের আকৃষ্ট করতে গড়ে উঠেছে পার্ক, বিশ্রামাগার, পাবলিক টয়লেট, খাবার দোকান সহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন পর্যটন বান্ধব অবকাঠামো। ঢাকা থেকে কিভাবে যাবেন নয়নাভিরাম সৌন্দর্যে পরিপূর্ণ এই বাজারে? পদ্মা সেতুর কল্যাণে এখন মাত্র ৬ থেকে ৮ ঘন্টার বাস যাত্রায় পৌঁছে যাওয়া যায় পিরোজপুরে। বরিশাল নেমে ভেঙে যাওয়ারও সুযোগ আছে। অর্থাৎ খুব ভোরে যাত্রা শুরু করলে দুপুরের মধ্যে দেখা যাবে বাজারের জমজমাট পরিবেশ। সারাদিন বাজার ঘুরে আবার রাতেই ফিরে আসা যাবে চিরচেনা রাজধানীতে। হাতে সময় থাকলে ঢাকা থেকে রাতে লঞ্চে চেপে যেতে পারেন বরিশাল। ঝিরঝিরে বাতাসে রাতভর নদীর বুকে চিরে সেই যাত্রার তুলনা মেলা ভার। লঞ্চ বরিশাল ঘাটে ভেড়ে ভোরে, সেখান থেকে অটোতে করে যেতে হবে বানারীপাড়া লঞ্চ ঘাটে। সেখান থেকে ট্রলার বা নৌকা ভাড়া করে পৌঁছাতে হবে ভীমরুলিতে। আবার পিরোজপুরের হুলার হাটগামী লঞ্চে চড়লে ভোরে তা নেসারাবাদে নামিয়ে দেয়। নেমে রাস্তা করে ট্রলার ঠিক করে ফেললেই হলো। ফিরতি পথে যেতে পারেন বিখ্যাত গুঠিয়া মসজিদ আর দুর্গাসাগর দিঘিতেও।